বিশ্ব রাজনীতির সমস্ত হিসাব নিকাশ এক নিমিষেই ওলটপালট হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের সই করা ঐতিহাসিক শান্তি চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করে বসল ইসরায়েল। হোয়াইট হাউসের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকার সাথে ইরানের চুক্তি কোনোভাবেই তেল আবিবকে দায়বদ্ধ করে না। তার সাফ কথা, ইসরায়েল কোনো পরাশক্তির অধীনস্থ কোনো রাষ্ট্র নয়, বরং তারা সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। এই চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তার কোনো স্বার্থ রক্ষা করা হয়নি। তাই লেবাননের মাটিতে তাদের সেনারা যে অংশ দখল করেছে সেখান থেকে 1 ইঞ্চি জমিও তারা ছেড়ে দেবে না। একই সুর শোনা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের কণ্ঠেও। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, লেবাননে দখল করা অঞ্চল থেকে তাদের বাহিনী কোনো অবস্থাতেই পিছু হটবে না। উল্টো পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে কিংবা লেবানন ইস্যুতে ইরান যদি ইসরায়েলের ওপর কোনো আঘাত হানার চেষ্টা করে, তবে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তেল আবিবের এই একগুঁয়েমি এবং আগ্রাসী ঘোষণা মধ্যপ্রাচ্যের শান্ত হতে যাওয়া আবহকে আবারও বিষাক্ত করে তুলেছে। ট্রাম্পের এত বড় কূটনৈতিক প্রচেষ্টা এখন পুরোপুরি ভেস্তে যাওয়ার মুখে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে এক নতুন যুদ্ধের বীজ বপন করল নেতানিয়াহু সরকার। ইসরায়েলের এই চরম উদ্ধত্যের পর আর হাত গুটিয়ে বসে নেই তেহরান। তেল আবিবের এই যুদ্ধংদেহী ঘোষণার পরপরই এক নজিরবিহীন সামরিক পদক্ষেপ নিয়েছে ইরান। সীমান্ত সূত্রগুলো নিশ্চিত করেছে, ইরানের নিয়মিত বাহিনীর বিশাল এক সেনাবহর ইতিমধ্যেই লেবাননের দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। একই সাথে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর ব্যারাকে ব্যারাকে সৈন্য সংখ্যা নাটকীয়ভাবে বাড়ানো হচ্ছে। ইরান ও লেবানন এখন যৌথভাবে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। যুদ্ধের ময়দানে নতুন এই মেরুকরণ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা এবার আর ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারে সীমাবদ্ধ থাকবে না। পরিস্থিতি এখন এমন, যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইলের গর্জন শোনা যেতে পারে। ইরানি সামরিক কমান্ড থেকে চূড়ান্ত বার্তা দিয়ে দেওয়া হয়েছে, লেবানন বা হিজবুল্লাহর উপর আর একটি মাত্র হামলা হলেই ইরান এবার সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানবে। তেহরানের শত শত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন রেড অ্যালার্টে রাখা হয়েছে। ওয়াশিংটনের দাসত্ব না করার যে দম্ভ ইসরায়েল দেখিয়েছে, তার চড়া মূল্য তাদের দিতে হতে পারে। লেবাননের মাটি দখল করে রাখার এই জেদ শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য এক মহাবিপর্যয় ডেকে আনছে। শান্তির সুতো ছিঁড়ে এখন মুখোমুখি পরাশক্তি ইরান এবং ইসরায়েল, যার শেষ পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ।